খান, তিনি এই মুহূর্তে মাঠ পরিক্রমা করছেন। আস্তে আস্তে চলছে, সবাই জানান, সবাই 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 মোবাইলের সবাই জানান বলিউড অ্যাক্টর সালমান খানের জন্য। তিনি এই মুহূর্তে আপনাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করছেন। বচিপুর আজাদ ময়দান, প্রথম দিনে আপনারা দেখেছিলেন গোবর্ধন আফরানি, আর আজকে ফাইনাল ডেতে আপনারা দেখছেন শাহবাজ খান। সঙ্গে আছেন আমাদের হাট এই টুর্নামেন্টে প্রেম কুমার সোলাঙ্কিজি। একবার প্রশ্ন আপনারা করবেন তো। আজাদ ক্লাবের কাপ খেলা কি বলবেন? বচিপুর আজাদ সংঘের পরিচালনায় আজাদ কাপ 2025 শুভ আরম্ভ হয়েছে 20/2/2025। প্রথম দিন উদ্বোধনে উপস্থিত ছিলেন আমাদের ব্লক সভাপতি অরূপ পণ্ডা মহাশয়, থানার ইনচার্জ অফিসার সায়েন্সা হক সাহেব। প্রথম দিন জেনারেল স্পোর্টস দিয়ে আমরা শুরু করি। দ্বিতীয় দিন কাঁথি ব্লাড ব্যাংক দ্বারা পরিচালিত আজাদ সংঘের অর্গানাইজার মারফতে আমরা ব্লাড ব্যাংক করি। 300 জন ব্লাড দেয় আমাদের ওই ব্লাড ডোনেশন ক্যাম্পে। তৃতীয় দিন যে অনুষ্ঠানটা আমরা করে থাকি, হায়দ্রাবাদ থেকে আগত যশোদা হসপিটাল থেকে ডক্টরগণ, ওনাদের সহায়তায় আমরা ফ্রি অফ মেডিকেল ক্যাম্প করি। সঙ্গে কলকাতা থেকে কস্তুরী মেডিকেল হসপিটাল থেকে হার্টের পুরো স্ট্রাকচার আমরা এখানে নিয়ে আসি। ডক্টর চঞ্চল কুমার কুন্ডু সাহেব আসেন। সঙ্গে সঙ্গে ইকো, ইসিজি, লিপিড প্রোফাইল ব্লাড টোটালটাই আমরা ফ্রি অফ কস্টে করি। সঙ্গে কিছু মেডিসিনও দেওয়ার আমরা চেষ্টা করেছি। আজ শুভ উদ্বোধন হয়েছে আজাদ কাপ, ডিসিএস আজাদ কাপ 2025-এর প্রথম দিন। আজকে আমরা দুটো খেলা হবে, দুটো কোয়ার্টার ফাইনাল। কালকে 3টে ম্যাচ হবে। 25 তারিখ, যেটা 23 তারিখ আমাদের দুটো খেলা হবে, একটা সেমিফাইনাল একটা ফাইনাল। আমরা প্রত্যেক 23 তারিখ দুটো খেলা, 24 তারিখ তিনটে খেলা, 25 তারিখ ফাইনাল। আজকে দুটো খেলা, আচ্ছা 23 তারিখ দুটো খেলা। 23 তারিখ আমাদের আজকে দুটো কোয়ার্টার ফাইনাল। 24 তারিখ যেটা হবে 3টে খেলা, দুটো কোয়ার্টার ফাইনাল, একটা ফাইনাল, একটা সেমিফাইনাল। আর 25 তারিখ হবে একটা সেমিফাইনাল একটা ফাইনাল। প্রত্যেক বছরের ন্যায় ডিসিএস আজাদ কাপ এবছরও আমরা ঠিক আড়ম্বরের সহিত শুরু করেছি। আজকের এই প্রথম দিনের ওপেনিংয়ে এসছেন বম্বের বলিউড স্টার আসরানি। কালকে দুটো কোয়ার্টার ফাইনাল একটা ফাইনাল থাকবেন সোলাঙ্কিজি। তৃতীয় দিন यानी কি 25 তারিখ থাকবেন বম্বের স্টার শাহবাজ খান। এই নিয়ে আমাদের শুভ আরম্ভ থেকে শেষ অবধি বললাম। বাদবাকি সবার উপস্থিতি আমরা এই মঞ্চে কামনা করছি দর্শক হিসাবে। আর আজকের এই শুভ আরম্ভে, শুভ লগ্নে উপস্থিত ছিলেন জেলার সভাধিপতি উত্তম বারিক মহাশয়, প্রাক্তন মন্ত্রী অখিল গিরি, প্রাক্তন বিধায়ক কাবলু অমিয়কান্ত ভট্টাচার্য, জেলা পরিষদের কর্মাধ্যক্ষ, শিক্ষা কর্মাধ্যক্ষ অপর্ণা ভট্টাচার্য উপস্থিত ছিলেন। 20 থেকে 25 অবধি আমাদের চলবে এটা। পরবর্তী ভাবনা চিন্তা প্রত্যেক বছর নিয়ে আমরা করে থাকি। আমরা শুধু এই প্রোগ্রাম নিয়ে বসে থাকি না, আজাদ সংঘ সোশ্যাল ম্যাটার নিয়ে প্রত্যেক বছরে নয়, প্রত্যেক সময় আমরা সবার সহযোগিতায়, সবার মানে কি বলবো, সময়ের পরিহাস নিয়ে আমরা মোটামুটি এটা 15 বছর চলছে। দর্শনার্থীদের এবং এলাকাবাসীকে কি বার্তা দিবেন? আজাদ কাপকে সাকসেসফুল করার যারা মূল দায়িত্ব নিয়েছেন প্রশাসনিক দপ্তর, তার সঙ্গে সঙ্গে এরিয়ার যে সহপাঠী দর্শক সুনামধন্য যারা হিতাকাঙ্ক্ষী, ওনার সহযোগিতা না থাকলে আজাদ কাপ কোনোদিন সাকসেসফুল করা সম্ভবপর নয়। ওনাদের সহযোগিতাই কাম্য। আজকে যে আজাদ কাপ সাকসেসফুল হচ্ছে, এ আমাদের ভগবানপুরবাসীর সহযোগিতায় আজাদ সংঘের তরফ থেকে ভগবানপুরবাসীকে শুভেচ্ছা থাকলো এই সহযোগিতার জন্য। প্রশাসনের তরফ থেকে কতটা সহযোগিতা পাচ্ছে? প্রশাসনিক তো মূল স্তম্ভ আজাদ কাপের। এই জনগণ, এই জনসমাগম কন্ট্রোল করার দায়িত্ব যেভাবে আজাদ সংঘ নিয়ে থাকে, তার সর্বকুলে সর্বসাপেক্ষে আমাদের যে প্রশাসনিক দপ্তর থাকেন, ওনারা সর্বসাকুলে আমাদের সহায়তা করেন। সারা দিন সারা রাত্রি ওনাদের পার্ট বাই পার্ট আমাদের সহায়তা করে থাকেন। আপনার নাম? আমার নাম শেখ হাসিফুর রহমান, ডেজিগনেশন আজাদ সংঘের সম্পাদক। এখানে একটা কথা যে
কলকাতাতে ফুটবল বললে ইডেন গার্ডেনকে সবাই জওহরলাল ক্রীড়াঙ্গনকে এক চোখে চান, কিন্তু এই পূর্ব পশ্চিম মেদিনীপুরের উপরে আজাদ সংঘ এই ফুটবল খেলাটা বছরে শুরু করে, যে দিনটা কবে আসবে এলাকাবাসী সেই উৎসাহের সঙ্গে দেখছে। আপনারা কি আগামী দিনে সেই জায়গাটাকে তুলে ধরে চাইছেন যে আগামী দিনে কলকাতামুখী কি রাজ্যমুখী কি জেলামুখী থেকে আপনারা আগামী দিনে আরও বড় দিকে এগোনোর জন্য চেষ্টা করছেন? আপ্রাণ চেষ্টা নিশ্চিত করব। আজাদ কাপ আজকে যে পর্যায়ে পৌঁছে গেছে বা পৌঁছাচ্ছে, আপনারা মিডিয়া আপনাদের সহায়তা আপনারাও তুলে ধরছেন এখানে এসে, তার ফলেই তো স্টেটের সবাই জানতে পারছে যে আজাদ কাপ কোন পর্যায়ে গেছে। আমরা অনলি ফর আপ্রাণ চেষ্টা করে যাচ্ছি আজাদ কাপকে স্টেট লেভেলে নিয়ে যাওয়ার জন্য। আর স্টেট লেভেলে নিয়ে যাওয়ার জন্য আরেকজনের দায়িত্ব, সেটা হচ্ছে আপনারা মিডিয়া, আপনারা আমাদের এখানকার যে বাতাবরণকে তুলে ধরতে পারবেন, পৌঁছতে পারবেন। আমরা আপ্রাণ চেষ্টা করব 2025-এ ডিসিএস আজাদ কাপকে যে পর্যায়ে নিয়ে গিয়েছি, আগামীতে আরও এগিয়ে নিয়ে যাওয়ার আপ্রাণ চেষ্টা করব। আমাদের যে ডিসিএস আজাদ কাপ এই যে তত্ত্বাবধানে স্পন্সরশিপ আছেন, ইনি যে ডিসিএস ইন্টারন্যাশনাল ট্রেডিং কোম্পানি, এই কোম্পানি অনার হচ্ছে নিউ দিল্লি থেকে আগত, ওনারাই স্পন্সরশিপ করেছেন, ওনাদের তত্ত্বাবধানে আমরা এগিয়ে যাচ্ছি। ডিসিএস আজাদ কাপ যে স্পন্সরশিপ সোলাঙ্কিজি, ওনার উত্তরাধিকারী যে পুষ্পেন্দর সোলাঙ্কিজি, হিতেশ সোলাঙ্কিজি আমাদের এই মঞ্চে সবার সামনে ভগবানপুরবাসীর কাছে এক অঙ্গীকারবদ্ধ হয়েছেন, আজাদ কাপ যতদিন আমরা করতে পারবো বা ভগবানপুরের সহায়তায়, ভগবানপুরের জনগণের সহায়তায় করতে পারবো, আমাদের স্পন্সরশিপ ওনারা দিয়ে যাবেন বলে এই প্রতিজ্ঞাবদ্ধ এই মঞ্চ থেকে হয়েছেন। আপনারাও সহায়তা করুন, ভগবানপুরবাসীও সহায়তা করুন। স্পন্সর বাই ডিসিএস, ওনারাও ওনাদের সহায়তায় প্রেম কুমার সোলাঙ্কির তত্ত্বাবধানে আমরা এগিয়ে যাওয়ার আপ্রাণ চেষ্টা করব এবং নিবিড় অঙ্গীকারবদ্ধ হচ্ছি যে আগামীতে এর থেকে আরও মানে এই আজাদ কাপকে স্টেট লেভেল থেকে ইন্ডিয়ার পর্যায়ে আমরা তুলে নেওয়ার জন্য আপ্রাণ চেষ্টা করি। খেলাধুলা ছাড়া কি আর সামাজিক কিছু কর্মসূচি আজাদ কাপ করে থাকে? আজাদ সংঘ শুধু খেলাধুলার মধ্যে যদি নিবিড় থাকে বা নিযুক্ত থাকে, সেটা ভুল ধারণা। আমরা 12 মাসে 12টা পর্ব নিয়েই থেকে থাকি। আপনারা জানেন কোভিড এসেছিল, তারপরে বন্যা হলো, তারপরে আমরা প্রত্যেক বছরে ব্লাড ব্যাংক যে আমরা করে থাকি, এই মুহূর্তে নয়, যে কোনো মুহূর্তে, বিশেষ করে গরমে যখন ব্লাড আমাদের ব্যাংকে থাকে না, ওনারা যখনও আমাদের রেফার্স করেন, আমরা সঙ্গে সঙ্গে ব্লাড ব্যাংক করে ব্লাড পৌঁছে দেওয়ার আপ্রাণ চেষ্টা করি। ইভিন আমরা এখানে যে যতই আমরা ইন্ডাস্ট্রিজ এরিয়া হোক, ভগবানপুর কুটির শিল্পী একটা হিউম্যান এয়ারের হোক, তবুও গরিবরা যারা বস্ত্র পরতে পারে না, আমরা একটা বস্ত্র বিতরণ করি বিশাল অ্যামাউন্টে। আজ এই 25 তারিখ আমাদেরও বস্ত্র বিতরণ আছে। ইভিন বছরে আমরা 2বার বস্ত্র বিতরণ করি। ইভিন যারা দুস্থ মেধাবী ছাত্রছাত্রীরা আছেন, আমাদের লোকাল 5টা স্কুলকে নিয়ে আমরা সার্ভে করি। ওখানে প্রত্যেক স্কুলকে আমরা 20টা করে বই, খাতা, কলম যারা কিনতে পারে না, দুস্থ মেধাবী ছাত্রছাত্রীরা, ওদের হাতে আমরা একটা অ্যামাউন্ট তুলে দিই, যারা তারা পড়াশোনাতে কোনো বাধা বিপত্তি না পায়। এটা আমরা প্রত্যেক বছরই করে থাকি। ডিসিএস আজাদ কাপের প্রথম পুরস্কার যে আছে, যেটা মূল্য আমরা রেখেছি 2.5 লক্ষ টাকা, যেটা আমাদের স্পন্সরশিপ বাই ডিসিএস ইন্টারন্যাশনাল ট্রেডিং কোম্পানি। দ্বিতীয় পুরস্কার মানি আছে 2 লক্ষ টাকা, যেটা আমাদের এখানকার বিশাল হিউম্যান হেয়ারের শিল্পপতি যাকে বলা যায়, মুজিবর আলী কোটবার, উনি এটা ডোনেটটা করছেন 2 লক্ষ টাকা। ফার্স্ট ট্রফিটা যিনি দিচ্ছেন, সেও আমাদের ডিসিএস ইন্টারন্যাশনাল ট্রেডিং কোম্পানি। সেকেন্ড ট্রফিটা যিনি দিচ্ছেন, সেটা হচ্ছে আগত হায়দ্রাবাদ থেকে যশোদা মাল্টি স্পেশালিটি হসপিটাল থেকে আমরা ওটা স্পন্সরশিপ পেয়েছি। সেকেন্ড ট্রফিটা আপনাদের আগের দিকেই আছে, আপনারা ওটা দেখতে পারেন। খুব মূল্যবান ট্রফি, ওনারা ডোনেট আমাদের করেছেন। स्वागत है आजाद कप में शहबाज खान, 1 से बढ़कर 1 सुपरहिट फिल्में आप देख चुके हैं। स्वागत, चाहे वो सिद्धि हो या मेजर साहब, अर्जुन पंडित हो या ऑफिसर, इंटरनेशनल खिलाड़ी हो या आप मुझे अच्छे लगने लगा, हार्दिक स्वागत है बॉलीवुड रिनाउंड एक्टर शहबाज खान। उर्दू में रापू प्रसाद, সমরেশ
সেলিব্রেশন চলছে ক্লাবপুর বাসা পশ্চিম চরপড়িয়া। দ্বিতীয় দল হিসেবে তারা পৌঁছে গেল ফাইনালে। Gorgeous and glorious present. Welcome to DCS Azad Cup. Renowned actor from Bollywood, Shahbaz Khan. Thanks to Mr. Prem Kumar Solanki ji, heart of DCS. ভগবানপুর 1 নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি সম্মানীয় অরূপ সুন্দর পণ্ডা মহোদয়, এছাড়াও প্রচুর অতিথি রয়েছেন মঞ্চে। আর কয়েক মিনিটের মধ্যেই মঞ্চে আসছেন শাহবাজ খান। বাঁচাচ্ছে দুর্দান্ত একটা আক্রমণ, প্রায় দর্শকরা ধরে নিয়েছিলেন বোধহয় এই আক্রমণ থেকে গোল আসতে চলেছে। দেখতে পাচ্ছেন Mr. Prem Kumar Solanki ji, our title sponsor DCS, heart of DCS, Prem Kumar Solanki ji from New Delhi. উপস্থিত আছেন মঞ্চে শেখ মুজিবুর আলী সাহেব, সালমান এন্টারপ্রাইজের কর্ণধার শেখ মুস্তাক সাহেব,